বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব সন্না শাকের পাতা দিয়ে আজকে পকোড়া বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখো। আর এখন কচি কচি পাতা বেরিয়েছে আর খেতে বেশ ভালো লাগে, নরম পাতা। চলুন দেখো। এখানে নিয়েছি, জলে রেখেছি, গোটা পাতা আগে ধুয়ে নিয়ে এসে তারপর আবার ফের জলের মধ্যে রেখেছি। আর এতে তো জল লাগেই না, যতই জল দাও। তো রেখে দিয়েছি, তুলে নেবো। একদম নরম পাতা। আর এই পাতা অনেক রকম করে খাওয়া যায়, ভাজা, তরকারি করে, বড়া বাইনে, পকোড়া করে, সব কিছু অনেক করেই কিছু খাওয়া যায়। আর খেতে বেশ দারুণ লাগে। উপকারও আছে, যেরকম ডাঁটা যেরকম উপকার, ফুল আর পাতাটা খুবই উপকার। আমি প্রায় করি। আজকে জানলাম ঝর্ণা কিচেনে বাইনে দেখাবো। এই বাটিতে নিয়ে নেবো, তুলে নেবো। দুদিন পরে এই পাতাগুলি আবার ফের একটু ডিপ কালার হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। এই পাতাগুলি বেশি পেকে গেলে ভালো লাগে না। এখন এই নরম নরম পাতা বেশ খেতে ভালো লাগে। আর এইসব এখন নতুন নতুন পাতা বেরিয়েছে, সবটাই নিয়ে নেবো। এটা গরম রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এটা আবার শুধু মুখেও ভালো লাগে। পুরোটাই জল থেকে নিয়ে নিলাম। কি কি মশলা দেবো সেটা দেখাচ্ছি। একটু অন্যভাবে বানাবো। এখানে নিয়েছি বিউলির ডাল, বেটে নিয়েছি, ভিজিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি। দিয়ে দেবো 4 চামচ মতো দিয়ে দেবো। এই ডালটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। এখানে আমি 4 চামচে দিয়ে দেবো। 4 চামচে দিয়ে দিলাম। কি দেবো দেখাচ্ছি। পরিমাণ মতো নুন দেবো। হলুদ দেবো 1/2 চামচে। কাশ্মীরি লাল লঙ্কা দেবো 1 চামচ। বেসন নিয়েছি, বেসন দেবো। এখানে 3 চামচে বেসন, এই চামচে দিয়ে দিলাম। আর ক্রিস্পি হওয়ার জন্য 1 চামচে দিয়ে দেবো চালের আটা। এটা কেনা চালের আটা, এই চামচে দিয়ে দিলাম 1 চামচ। একটু ক্রিস্পি হবে, খেতে বেশ ভালো লাগবে। এখানে 2 কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা 2 দিয়ে দেবো। ছোটো ছোটো করে কেটে দেবো। লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। প্রথমে মাখবো, যদি জল লাগে তখন দেবো। কেন এখানে বিউলির ডালটা বাটা আছে, দিয়েছি। একটু হাত দিয়ে একদম চেপে চেপে একটু মাখতে হবে। এইভাবে একটু করে করে মাখতে হবে, যাতে একটু নরম হয় শাকটা। নরমই পাতা, কিন্তু একটু এইভাবে মাখলে ভালো হবে। এইভাবে একদম চটকে চটকে মেখে নিলাম। এখন সাদা তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, একটু হাত দিয়ে ছোটো ছোটো করে দেবো। এরকম ছোটো ছোটো করে নিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। সবটা হয়ে গেছে। এটা উল্টে পাল্টে ভেজে নেবো একদম গোল্ডেন কালার করে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা আরও একটু হবে। আর এটা খেতে খুবই ভালো লাগে, এই পকোড়াটা শাকের। যেন ডাঁটাও যেন উপকার, এই শাকটাও খুব উপকার। এটা আমি প্রায় করি, অনেক রকম বানাই। আর আমাদের খেতে বেশ ভালো লাগে। এটা সাদা রাইস দিয়েও খেতে ভালো লাগে। এটা অবশ্যই ট্রাই করবে। আর এই শাকের পকোড়াটা বানালে আমার ছেলেও খেতে ভালোবাসে, আমরাও খেতে ভালোবাসি, কিন্তু আমার ছেলেও ভালোবাসে এইভাবে পকোড়া বানিয়ে দিলে। আর বাচ্চারা তো এমনি শাক খেতে চায় না, এইভাবে পকোড়া বানিয়ে দিলে বাচ্চারাও খেয়ে নেবে। আর এটা খুবই উপকার। এটা অনেক রকম করে খাওয়া যায়। এরকম হয়েছে, আর একটু হবে, আর একটু ভেজে নেবো। আর একটু গোল্ডেন কালার করে ভাজলে একটু ক্রিস্পিটা হবে, খেতে বেশ ভালো লাগবে। গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে, হয়ে গেছে। তুলে নেবো। কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন। সবগুলি তেল থেকে তুলে নেবো, ছেঁকে সাজিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে, কত সুন্দর হয়েছে। ভাজার পরে একদম অল্প হয়ে গেল, একদম পাতাগুলি নরম ছিল। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।